হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে তোমরা একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি। প্রথম যে অধ্যায় কি, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই যে অধ্যায়, এই অধ্যায়ের 1, 2 এবং 3, এই তিনটে পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ এবং 3 নাম্বার, এই তিনটে পেজে আমি দুটো ভিডিও সেপারেটলি আলাদা আলাদাভাবে আপডেট দিয়েছি। যারা এখনো দেখনি তাদের কাছে অনুরোধ, তারা সবার আগে এই পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিও আগে একটু ক্যাপচার করো। এবং আজকের যে টিউটোরিয়ালটা শুরু হচ্ছে, এই টিউটোরিয়ালে তোমাদের সেই প্রথম অধ্যায়েরই 1, 2, 3 এই তিনটে পেজেরই মেন যে টপিকস, একটু বোর্ডে খেয়াল করো, আমি লিখে রেখেছি উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। অর্থাৎ এই তিনটে পেজের মধ্যে মেন টপিকস হচ্ছে তোমাদের উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান নিয়ে সমস্ত কিছু আলোচনা। এখান থেকেই তোমাদের মাধ্যমিকে কোশ্চেন কিছু হয় বা আসবে বা বিগত বছর এসেছে। তো আজকের এই টিউটোরিয়ালে সেই সমস্ত প্রশ্ন 1, 2, 3 পাতারই তোমাদের সাথে আলোচনা করব। এখন তোমরা যদি আবার বলো যে স্যার আপনি আবার কি শুরু করেছেন, কি শুরু করেছেন এমন? এই যে 1, 2, 3 মাত্র 3টে পাতা, এই 3টে পাতার মধ্যে আপনি সেপারেটলি দুটো আলাদা ভিডিও দিয়েছেন এবং আজকেও আবার সেই 1, 2, 3 পাতার মধ্যেই আর একটা টিউটোরিয়াল আপনি খাড়া করে দিয়েছেন। কেন স্যার, কি সমস্যা কি স্যার? আমরা কি কোনো দোষ করেছি? না আমাদের উপর আপনার এত একটা রাগ মনে হয় না? সম্পূর্ণ স্বাভাবিক একটা মনে আসে না? অবশ্যই রাগ আছে একটা। জানো কি রাগ? তোমরা এখন সবাই হচ্ছে নিদ্রা, বোঝো না নিদ্রা? এই নিদ্রার মধ্যে তোমরা একটা নেশাতে আছো, অর্থাৎ নিদ্রা নেশাতে তোমরা পড়েছো। কেমন নিদ্রা নেশা? ঘুমের মধ্যে তোমরা এখন আছো, ঘুমের জগতে আছো, স্বপ্ন দেখছো, শুধু ঘুমাই ঘুমাই স্বপ্ন। এই যে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখছো না, সেই ঘুমের মধ্যে আমি এসে একটু খোঁচা মারার জন্য আজকের এই টিউটোরিয়ালটা খাড়া করেছি। একটু খোঁচা দিব তোমাদের। কিভাবে খোঁচা দিব জানো? সব বলবো, এক এক করে সব ব্যাখ্যা দিব। এই যে যে সময়টা তোমাদের লাইফের, এখন যে সময়টা চলছে জানো, ইন এভরি স্টুডেন্ট লাইফ, প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে ইট ইজ দ্য গোল্ডেন টাইম। খুব গোল্ডেন একটা মুহূর্ত এবং গোল্ডেন একটা সময়, ভাবতে পারবা না। এই যে তোমাদের জীবনের, তোমাদের যে একটা লাইফের যে সময়টা তোমরা কাটাচ্ছ, অতিবাহিত করছো, বিশ্বাস করো এই জীবনের, মানে এই জীবনে এই সময়টা তোমাদের লাইফে আর কোনোদিন ফিরে আসবে না। এই কথাটা একটু মনে রাখো। আজকে এই কথাটা আমি বললাম না, তোমরা সুন্দরভাবে আজকে ডেট দিয়ে, আজকে ডেট দিয়ে একটা ডায়েরিতে টুকে রাখবা। দেখবে ভবিষ্যতে অনেক কাজে দিবে। যে না স্যার একটা কথা বলছিল, বাস্তবে লেগে গেছে। লাগবে, এই কথাটা একদিন লাগবে। এখন বুঝবা না, সময় হোক ঠিক বুঝবা তোমরা, বুঝলা? তো এই যে ঘুমে যে নিদ্রা, তোমরা তোমরা যে নিদ্রায় যে সজ্জিত আছো না, এই নিদ্রা থেকে একটু ওঠো, একটু জাগো। জাগতে হবে তোমাদের এখন, তোমাদের ঘুমালে চলবে না। এই ঘুম অনেক ঘুমোতে পারবা, একটা সময় আসবে ঘুমাই শেষ করতে পারবা না, তখন তোমাদের বিরক্ত লাগবে যে ধুর ছাতা মাথা কি এত ঘুমাবো, একটু ঘুরে আসি। কিন্তু এখন সেই ঘোরাটা বাদ দিয়ে, ঘুমানোটা বাদ দিয়ে তোমাদের একটু কাজ করতে হবে। কি কাজ? পড়াশোনা, খাওয়া দাওয়া, পড়াশোনা, আর কিছু না। তোমরা ছোট নাই আর, তোমরা এখন অনেক যথেষ্ট বোঝো, যথেষ্ট বড় হয়ে গেছো, তোমাদের বোঝানোর আর কিছু নাই। এখন তোমরাই নিজেরাই সবকিছু বোঝো, বুঝলা? দেখ, জ্ঞানের তো অনেক কথা দিলাম তাই না, অনেক ধরনের কথা বললাম জ্ঞানের, দিতেই আছি, তোমরা নিতেই আছো, শুনতেই আছো। তাহলে এখন একটু জ্ঞান অর্জন করতে হবে না? জ্ঞান, চলো তাহলে আমরা একটু জ্ঞান অর্জন করি। কিভাবে জ্ঞান অর্জন করো জানো? এই যে বোর্ডটা আছে না, এই বোর্ডে এবার একটু তাকাও, সুন্দরভাবে একটু তাকাও এবং মনটা একটু বোর্ডের দিকে দাও। আমি একটু বলি প্রশ্নগুলা,
প্রথম যে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আমরা পড়ি। আজকের এই টিউটোরিয়াল যে আমি খাড়া করেছি তার মেন উদ্দেশ্য তোমাদের মাধ্যমিকে এই অধ্যায়ের এই যে উদ্ভিদের সংবেদনশীলতা সারা প্রদান, এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় তার উপর বেসিক করে আজকের এই টিউটোরিয়াল। আগে যে 2টো ভিডিও আমি আপডেট দিয়েছি সেখানে কিসের জন্য জানো? ওখানে একটা গল্পের মতো আমি ওখানে লেকচার দিয়েছি, তোমরা শুধু শুনবা। আর আজকে এই প্রশ্ন তোমাদের মুখস্থ করবে ওই 2টা টিউটোরিয়াল লেকচার থেকে। যে ধরনের প্রশ্ন ওখানে আপডেট দেওয়া হয়েছে সেই প্রশ্ন আজকে এখানে তুলে ধরা হয়েছে, যে কোন কোন ক্যাটাগরি প্রশ্ন আসে। বুঝলা তো? তাহলে আসো এবার আমরা একটু জ্ঞান নিই। 1 নম্বরে কি বলেছে? আলো, উষ্ণতা ও অভিকর্ষ বল কোন ধরনের উদ্দীপক? আমরা পড়েছি না? এই যে আলো, উষ্ণতা, অভিকর্ষ, এটা এক ধরনের কি উদ্দীপক? আমরা পড়েছি তো। উদ্দীপক 2 ধরনের ছিল, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। তাহলে এটা কি? একটা বহিস্থ উদ্দীপক, মানে হচ্ছে এক্সটার্নাল, যেটা জীবদের বাইরে উৎপন্ন হচ্ছে। তাহলে আলো, উষ্ণতা, অভিকর্ষ বাইরে উৎপন্ন হচ্ছে না জীবেদের। সো এটা হচ্ছে একটা এক্সটার্নাল স্টিমুলাস, অর্থাৎ বহিস্থ উদ্দীপক। বোঝা গেছে? 2 নাম্বার, হরমোন ক্যালসিয়াম ডবল পজিটিভ আয়ন, সিএ ডবল পজিটিভ আয়ন। তাহলে হরমোন ক্যালসিয়াম, এই যে আয়নটা, এটা কোন ধরনের উদ্দীপক? এটাও আমি পড়িয়েছি। এটা ইন্টারনাল, জীবেদের জীবেদের ভিতরে অর্থাৎ অভ্যন্তরে উৎপন্ন হয় বা তৈরি হয়। সেটা কি? ইন্টারনাল। এই যে হরমোন জীবদের ভিতরে তৈরি হয়, ক্যালসিয়াম আয়ন সব ভিতরে তৈরি হচ্ছে, অর্থাৎ যেটা ভিতরে তৈরি হচ্ছে সেটা কি? অভ্যন্তরীণ উদ্দীপক, ইন্টারনাল স্টিমুলাস। 3 নম্বরে যদি আসি, লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রগুলি মরে যায় কিসের জন্য? পড়িয়েছি না? বেসিক আলোচনা করেছি। দেখবা, একটু ঘেটে দেখবা, মজা পাবা, অনেক ধরনের মজা পাবা সেখানে। প্রচুর ব্যাখ্যা দিয়ে আসছি আমি। লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রগুলি মরে যায় কিসের জন্য? এর মধ্যে একটা সেন্সিটিভিটি কাজ করে। কি ধরনের সেন্সিটিভিটি? সেটা হচ্ছে সংবেদনশীলতা। এই যে সংবেদনশীলতা, এই সংবেদনশীলতার জন্য লজ্জাবতীর পাতাগুলি মরে যায়। কেন মরে যায় আমি আলোচনা করেছি, দেখবা। আমি বললাম তুমি আলোচনা করেছি। এবার 5 নম্বরে বা 4 নম্বরে, এবার সরি 4 নম্বর, কুমড়ো বা লাউ গাছের আকর্ষগুলি কাউকে জড়িয়ে ধরে কিসের জন্য? পড়েছি না? কুমড়ো গাছ অথবা লাউ গাছের যে আকর্ষগুলি, ডোগার দিকে যে লম্বা লম্বা লতির মতো বের হয়, ওগুলো জড়িয়ে ধরে না? কোনো গাছ পেলে, কোনো লাঠি পেলে, কোনো কুঞ্চি পেলে জড়িয়ে ধরে না? এর মধ্যে একটা কাজ করে, সেটা কি? সেন্সিটিভিটি। এই যে সংবেদনশীলতা, এই সংবেদনশীলতার জন্য হয়। এবার 5 নাম্বার, স্পর্শ, ঘর্ষণ, চাপ এগুলি কোন ধরনের উদ্দীপক? স্পর্শের মাধ্যমে, কোনো কিছু ঘর্ষণের মাধ্যমে কিংবা কাউকে চাপ দেওয়ার মাধ্যমে যে উদ্দীপক হয় সেটা কি? পড়েছি না? আমরা তো উদ্দীপক 2 ধরনের জানি, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এর বাইরেও আরো 3টা ছিল না? একটা যান্ত্রিক উদ্দীপক বলেছিল, একটা রাসায়নিক উদ্দীপক ছিল, আর একটা পরিবেশগত ছিল না? ছিল। মনে করে একটু, সব মনে করবে। তাহলে এই যে রাসায়নিক উদ্দীপকের উদাহরণ হচ্ছে আমাদের, সরি, স্পর্শ, ঘর্ষণ, চাপ এগুলি কোন ধরনের উদ্দীপক? যান্ত্রিক উদ্দীপক। এগুলো হচ্ছে সব যান্ত্রিক উপায়ে তৈরি হয়। এবার 6 নম্বরে যদি আসি, রাসায়নিক উদ্দীপকের উদাহরণ। রাসায়নিক উদ্দীপক, রাসায়নিক উদ্দীপক কোনগুলা? যেটা জীবদের ভিতরে অভ্যন্তরে তৈরি হয়, সেটা হচ্ছে হরমোন, আমাদের ক্যালসিয়াম ডবল পজিটিভ আয়ন। সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি। 7 নম্বরে আসো, আলো, উষ্ণতা, বিদ্যুৎ শক্তি কোন ধরনের উদ্দীপক? এই যে আলো, উষ্ণতা, আমাদের লাইট, আলো, হিট, উষ্ণতা, তারপর বিদ্যুৎ শক্তি কোন ধরনের? এগুলো হচ্ছে পরিবেশগত উদ্দীপক। সব আলোচনা করেছি আমি, সুন্দরভাবে দিয়েছি, তোমাদের শুধু দেখতে হবে একটু, আর কিছু না। এইবার 8 নম্বরে, বন চারালের কোন ধরনের চলন দেখা যায়? আমি বন চারাল সম্বন্ধে একটা দিয়েছি না? বন চারাল সম্বন্ধে তোমাদের পিকচার দিয়ে, ছবি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি বন চারাল কি, তার বর্ণনা আমি বিস্তারিত দিয়েছি। এই যে বন চারাল, বন চারালে এক ধরনের চলন দেখা যায়, সেই চলনটার নাম কি? কি চলন? এই যে আমি লিখে রেখেছি, প্রকরণ চলন। বন চারালের মধ্যে প্রকরণ চলন থাকে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখন এই যে প্রকরণ চলন, একটু খেয়াল করো, এই যে ব্লু কালার দিয়ে ব্র্যাকেটে রেখেছি, তার মানে বন চারালের যে পাতা, সেই পাতাতে বা পাতাগুলি ত্রিফলক প্রকৃতির হয়। বন চারালের পাতাগুলি ত্রিফলক প্রকৃতির হয়, আমি ব্যাখ্যা দিয়েছি, একটু দেখবা। আর এই বন চারালে যে ধরনের চলন দেখা যায় সেটা হচ্ছে প্রকরণ চলন।
এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, বিজ্ঞান ভিত্তিক অধ্যয়নকে ক্রোনোবায়োলজি বলা হয়। এই প্রশ্নটা একটু মনে রাখতে হবে তোমাদের। বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন কি, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক যে অধ্যয়ন পড়াশোনা, এটাকে বলা হচ্ছে আমাদের ক্রোনোবায়োলজি। এখন এই ক্রোনোবায়োলজি জীব দেহে দেখা যায় এমন ছন্দবদ্ধ একটা ঘটনা, জীব দেহে দেখা যায় ক্রোনোবায়োলজি এমন একটা ছন্দবদ্ধ ঘটনা। এখন এই ছন্দবদ্ধ ঘটনা কার দেহে দেখা যায়? এই যে সার্কাডিয়াম রিদম নামক জীব দেহে, সার্কাডিয়াম রিদম নামক জীব দেহে আমাদের ছন্দবদ্ধ ঘটনা দেখা যায়, এবং সেই ঘটনা হচ্ছে ক্রোনোবায়োলজি। ক্রোনোবায়োলজি এবার কি? বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন হচ্ছে ক্রোনোবায়োলজি। এই বিষয়গুলো একটু তোমাদের মনে রাখতে হবে। এইবার আসি আমরা পরে, এই যে কন্ট্রাক্টিলিটি একটা কথা, তারপর হচ্ছে রিদিমসিটি আর একটা কথা, এবং কন্ডাক্টিভিটি, এই যে তিন ধরনের কথা আমি বললাম না, কন্ডাক্টিলিটি, রিদিমসিটি এবং কন্ডাক্টিভিটি, এগুলি হলো উদ্ভিদের সংবেদনশীলতা। প্রত্যেকটা এই যে তিনটা, এই তিনটাই হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা, অর্থাৎ সেন্সিটিভিটি। সুন্দর। তাহলে এই কন্ট্রাক্টিলিটি, রিদিমসিটি আর কন্ডাক্টিভিটি কি এগুলা জানো? বললাম না, উদ্ভিদের সংবেদনশীলতা। কি আবিষ্কার করেছেন জানো? এক বিজ্ঞানী, আমাদের একজন নাম করা সুন্দর বিজ্ঞানী, আচার্য জগদীশ চন্দ্র বসু। কি বললাম? আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি এই উদ্ভিদের সংবেদনশীলতা আবিষ্কার করেন, এবং তিনিই প্রথমে পর্যবেক্ষণ করেছিলেন উদ্ভিদকে যখন আমরা মারি, কাটি, তখন কষ্ট পাই। তো উদ্ভিদের মধ্যে যে একটা জীবন আছে, এই কথাটা তিনি প্রমাণ করেছিলেন, দেখিয়েছিলেন। প্রশ্নটা একটু মনে রেখো, অনেক কাজে লাগবে। এখন এই যে এগুলো হচ্ছে এক একটা সংবেদনশীল বা সংবেদনশীলতা, যা তিনি, এখানে আমি বিজ্ঞানীর নাম মেনশন করে লিখিনি, কিন্তু আমি বললাম, কি বললাম? আচার্য জগদীশ চন্দ্র বসু, সেই বিজ্ঞানী, অর্থাৎ তিনি এই যে রেজোনেন্ট রেকর্ডার, মানে একটা যন্ত্র, তাই তো, কেসকোগ্রাফ, তারপরে ইলেকট্রিক প্রোব, এগুলো এক একটা যন্ত্র আবিষ্কার করেন। তার মানে আচার্য জগদীশ চন্দ্র বসু কোন কোন যন্ত্র আবিষ্কার করেন? এই যে রেজোনেন্ট রেকর্ডার, ক্রেস্কোগ্রাফ, ইলেকট্রিক প্রোব, এই যন্ত্র, এই তিনটে যন্ত্র আবিষ্কার করলেন। এখন এই যন্ত্রের সাহায্যে এই যে উপরে কন্ট্রাক্টিলিটি, রিদিমসিটি এবং কন্ডাক্টিভিটি, এগুলা, এই যন্ত্রের সাহায্যে তিনি এই সংবেদনশীলতাগুলো আবিষ্কার করেছিলেন। কে? আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু। তোমাদের আমি বলেছিলাম এর আগের দিন, তোমাদের বইয়ের পেজ নাম্বার 3 যদি বার করো, সেই 3-এ তোমাদের দেখবে টুকরো কথা। এই টুকরো কথার মধ্যে আমি বলেছিলাম একটু রিডিং পড়তে, সুন্দরভাবে একটু রিডিং পড়বা, ওখানে বোঝানোর কিছু নেই। তো এই 3 টুকরো কথা যে 3 আছে পেজ নাম্বার 3-এ, টুকরো কথা, এর মধ্যে এগুলো লেখা আছে, একটু সুন্দরভাবে দেখবা। আমি এখানে আবার সাজিয়ে একটু লিখে রেখেছি কোন ধরনের ক্যাটাগরি প্রশ্ন আসে। বুঝতে পারলে তো? এখন এই যে কন্ডাক্টিলিটি, রিদিমসিটি এবং কন্ডাক্টিভিটি, এই তিনটা, এটা সংবেদনশীলতা, তাই তো? সংবেদনশীলতা প্রথম যে কন্ডাক্টিলিটি, এর একটা উদাহরণ, এটা কি, এটা কোন ধরনের? এই যে আমি লিখে রেখেছি, উদ্দীপকের সাপেক্ষে উদ্ভিদ অঙ্গের চলন, অর্থাৎ উদ্দীপনার সাপেক্ষে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় হচ্ছে আমাদের কন্ডাক্টিলিটি। এখানে একটু বোঝো, আমার লেখা একটু অন্য ধরনের হয়েছে, কিন্তু আমি বলে দিচ্ছি। উদ্দীপনার সাপেক্ষে উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হচ্ছে কন্ট্রাক্টিলিটি। বোঝা গেল? উদাহরণ কি? সুন্দর উদাহরণ আছে, তোমরা তোমাদের বই বার করলে সুন্দরভাবে বুঝতে পারবা। লজ্জাবতীর পাতা দেখেছো না? লজ্জাবতীর পাতাকে আমরা যখন স্পর্শ করি, অর্থাৎ স্পর্শ করলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার পাতাগুলো কি হয়? মুড়ে যায় বা বুঝে যায়। সেই হচ্ছে তোমাদের এই কন্ডাক্টিভিটির একটা উদাহরণ। বুঝলা? তারপরে এই যে রিদিমসিটি, কি? রিদিমসিটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ অঙ্গের চলন, এই হচ্ছে তোমাদের রিদিমসিটি একটা উদাহরণ। রিদিমসিটি মধ্যে এই ধরনের চলন দেখা যায়। একটা উদাহরণ কি? উদাহরণ তোমাদের এই যে বইয়ে সুন্দরভাবে লেখা আছে, বনসারাল গাছের পাতা দেখিয়েছিলাম না এর আগের দিন? সেই পাতার ক্ষুদ্রাকার পার্শ্বীয় দুটি পত্রকের, পাশের যে দুটো পত্রক আছে, পাতা আছে, তাদের কি
পর্যায়ক্রমে ওঠার নামা, পর্যায়ক্রমে ওঠা নামা, মনে পড়ে? পর্যায়ক্রমে উঠবে নামবে। পার্শ্বীয় যে দুটো পাতা ছোট ছোট, পর্যায়ক্রমে একবার উঠবে আর একটা নামবে। এই যে ওঠা নামার মধ্যে যে আবর্তন কাল, এই আবর্তন কালে তো কত সময় লেগেছিল? 2 মিনিট, মনে পড়ছে? এবং এই আবর্তনে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারা আবর্তন করে, এটাও মনে পড়ছে? মনে পড়বে। তোমরা ভিডিওটা দেখো, পার্ট 2 এর ভিডিও দেখো, খুব মনে পড়বে। এইবার কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কি? এই যে আমি লিখে দিয়েছি, উদ্ভিদ চলনের সাথে তড়িৎ উদ্দীপনার পরিবহন। দেখলা কত সুন্দর, উদ্ভিদ চলনের সাথে তড়িৎ উদ্দীপনার পরিবহন, সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি। তার মধ্যে দেখা যায় জানো, চন্দ্রমল্লিকা একটা উদ্ভিদ, একটা গাছ, তারপরে আম, বট, কলা, তারপরে টমেটো, তারপরে তোমাদের আলু, গাজর প্রভৃতিতে এই ধরনের চলন দেখা যায়। তারপরেও তোমাদের আর একটা যেটা হচ্ছে বলা হয় আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসুর 3টা বই লিখেছিল না? সে 3টা বই সম্বন্ধে একটু পড়বা। তোমাদের 2 নম্বর পেজে নিচের দিকে ইনফোবিটস এর মধ্যে আছে, দেখবে লেখা আছে নিচের মধ্যে ছকে সুন্দরভাবে, এই যে রিসার্চ ইনটু ইরিটেবিলিটি অফ প্লান্টস 1913 সালে আমি লেখাইছি, দেখবা সুন্দরভাবে আমি বেসিকের মধ্যে আলোচনা করে আমি লিখে দিয়েছিলাম, দেখবা। তারপরে দ্য অ্যাসেন্ট অফ শেফ, এটা হচ্ছে 1923 সালে। আরেকটা আছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, 1926 সালে আবিষ্কার করেন। এই 3টা খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবা। তাহলে বোঝা গেল যে আজকের টিউটোরিয়ালটা কেন এখানে আলোচনার বিষয়, এই কারণেই। তাহলে তোমরা এগুলো একটু সুন্দরভাবে পড়ো। আবার আমি তোমাদের পরবর্তী পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমি আসবো। আজকে এখানেই শেষ করছি।